সংসদ সদস্য পদপ্রার্থীকে হত্যা করা হয়েছে এবং খুবই প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল যুবক তিনি ছিলেন। কিন্তু খুবই দুঃখজনক হলো সত্য যে একটি আদালত তাকে জামিন দিয়েছেন। এইটা জামিন অযোগ্য মামলা। ইনকিলাব মঞ্চের একটি শান্তিপূর্ণ সমাবেশ ছিল, মিছিল এবং সমাবেশ ছিল। তাদের একটি দাবি ছিল যে গত 12 ডিসেম্বর শহীদ শরীফ উসমান হাদির শাহাদত এবং এ বিষয়ে যে মামলা হয়েছে সেই মামলাটিকে তারা বলেছেন যে জাতিসংঘের তত্ত্বাবধানে যাতে এই মামলার তদন্ত হয় এবং বিচার কার্যক্রম পরিচালিত হয়। যেহেতু প্রকাশ্য দিবালোকে একজন সংসদ সদস্য পদপ্রার্থীকে হত্যা করা হয়েছে এবং খুবই প্রতিভাবান এবং প্রতিশ্রুতিশীল যুবক তিনি ছিলেন এবং তার এই হত্যাকাণ্ডে পুরো জাতি হতবাক হয়েছে। রাষ্ট্রীয়ভাবে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি, আমরা ক্ষোভ প্রকাশ করেছি, সহানুভূতি জানিয়েছি এবং বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ একটি জানাজার মাধ্যমে দেশবাসী তাকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন, তার জন্য দোয়া করেছেন এবং এখন পর্যন্ত আজকে 2 মাস হচ্ছে তার সেই কবরে এখনও শত শত মানুষ প্রতিদিন যাচ্ছেন। স্বাভাবিকভাবেই তার এই হত্যাকাণ্ড পুরো জাতিকে হতবাক করেছে এবং বেদনাবিদুর করেছে। এই অবস্থায় তাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে শান্তিপূর্ণ মিছিল সমাবেশ ছিল তারা দাবির জন্য তারা গিয়েছিলেন, সেখানে পুলিশের ন্যাক্কারজনক হামলা এবং বেধড়ক লাঠিচার্জ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে এবং তাদের অনেক নেতাকর্মীকে আহত করেছে। বর্তমান যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন আব্দুল্লাহ আল জাবের সহ অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এবং 11 দলের পক্ষ থেকে আমরা নিন্দা জানিয়েছি। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গিয়ে হাসপাতালে তাদের আহত তাদের যারা আছেন তাদেরকে আমরা সহানুভূতি জানিয়েছি। চিকিৎসার জন্য সেখানে সহযোগিতা করতে ডাক্তাররা চেষ্টা করছেন। আমাদের নেতাকর্মীদেরকে আমরা বলেছি যে তাদের পাশে দাঁড়ানোর জন্য সহানুভূতির দৃষ্টিতে। আপনারা জানেন যে আরেকটি ঘটনা ঘটেছিল, আমাদের আমিরে জামাতের তার টুইটার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছিল। পরবর্তীতে আমরা এটা নিয়ে জিডি করেছিলাম এবং বঙ্গভবনে একজন কর্মচারী বা দায়িত্বশীল একজন ব্যক্তির মেইল অ্যাকাউন্ট ব্যবহার করে এই ঘটনাটা ঘটেছিল, আমরা দেখেছিলাম। এইটা নিয়ে আমরা সেখানে আমাদের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিলাম, আমাদের আইটি টিমে যারা কাজ করছেন, সাইবার টিমে যারা কাজ করছেন। পরবর্তীতে তদন্ত করে একজন ব্যক্তিকে যার সংশ্লিষ্টতা আছে মর্মে সুনির্দিষ্ট প্রমাণ আছে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা সুনির্দিষ্ট মামলা করেছি ব্যক্তির নাম উল্লেখ করে। কিন্তু খুবই দুঃখজনক হলো সত্য যে একটি আদালত তাকে জামিন দিয়েছেন। এইটা জামিন অযোগ্য মামলা। এই আদালত কিভাবে দিয়েছেন এটি জনমনে একটা বিরাট বড় প্রশ্ন এবং আসামি গ্রেফতারের 24 ঘন্টার মধ্যেই কোনো একটা অদৃশ্য কারণে আমাদের মনে হচ্ছে যে জামিনটা দেওয়া হয়েছে। এই জামিন দেওয়ার মাধ্যমে আইনের প্রতি আমাদের শ্রদ্ধা যেটি আছে এটা আমাদের জন্য খুব কষ্ট এবং বেদনার কারণ হচ্ছে যে এইভাবে একজন চিহ্নিত অপরাধীকে তদন্ত চলাকালীন সময় এখনও এই মামলার সিএস বা চার্জশিট হয়নি, অথচ এই আসামিকে জামিন তারা দিয়েছেন। আমরা সাথে সাথে আমাদের আইনজীবীরা উচ্চ আদালতে গিয়েছেন এবং তার জামিন বাতিলের জন্য আমরা সেখানে দরখাস্ত দিয়েছি। গিয়ে আমরা জাতিকে জানাতে চাই যে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের, বিশেষ করে আমাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের, আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল দুইজনই আপনারা জানেন তাদের আইডি এবং ডিভাইস হ্যাক হয়েছে। আমরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এই ঘটনা একটির পর একটি ঘটে যাচ্ছে, অথচ সরকারের পক্ষ থেকে আমরা খুব ভালো দায়িত্বশীল আচরণ দেখছি না। পুলিশ এবং যারা দায়িত্ব পেয়েছেন ডিটেকটিভ ব্রাঞ্চের, আমরা তাদের পক্ষ থেকেও মনে করছি না যে তারা সঠিক দায়িত্ব পালন করছেন। আমরা আদালতকে ব্যবহার করে এই ধরনের অপরাধীদেরকে যদি তাৎক্ষণিক জামিন দেওয়া হয় তাহলে অপরাধীরা মাথায় উঠবে এবং আরও ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে।